নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফিরে একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তা হচ্ছে দুই বঙ্গের দিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে দুই বঙ্গের দিকেই। তার ব্যাপারে হচ্ছে একাধিক অংশে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে প্রবল পরিমাণে বৃষ্টির সতর্কতা। রয়েছে মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, মহাদেবপুর, বগরা এবং দেখতে পাচ্ছে ময়মনসিংহের উত্তর বিভাগ নিয়ে রয়েছে চরম দুর্যোগের আশঙ্কা। তো এই কবে থেকে আসছে এই ভয়ঙ্কর দুর্যোগ, তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি উত্তর ভারতেই প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা, তা কিন্তু ক্রমাগত ধেয়ে আসছে দুই বঙ্গের দিকে। তা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। ক্রমাগত কিন্তু যতই টাইম এগোচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরই। তার ব্যাপারে রয়েছে দুই বঙ্গের ওপর অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আবহাওয়াতে আবারও বাড়তে চলেছে তাপমাত্রা এবং কমবে শীত এবং আসছে প্রবল দুর্যোগ। তো ঠিক দেখে নেওয়ার চেষ্টা করতেছি কবে থেকে আসছে এই পরিবর্তন। তো দেখতে পাচ্ছি আগামীকাল যদি চলে যাই, আগামীকাল দেখতে পাচ্ছি 22শে জানুয়ারি বুধবার সকাল থেকে ঠিক কী কী পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের উপর, তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে চলে এসেছি আগামীকাল 22শে জানুয়ারি মঙ্গলবার। দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু প্রবল পরিমাণে কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ এবং রয়েছে উত্তরবঙ্গের সর্বত্রে প্রবল পরিমাণে কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, রয়েছে কোলাঘাট, খড়গপুর, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, বর্ধমান এবং রয়েছে বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, মালদা, গোটা ঝাড়খণ্ড এবং রয়েছে গোটা বিহার, পাটনা। আরও কিন্তু দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, খুলনা, সাতক্ষীরায়, মতিরাট, ফেনী, ভোলা, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী এবং গোটা ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এবং রয়েছে শিলাচর, আজওয়াল বিভাগ সর্বত্র জুড়েই রয়েছে আগামীকাল প্রবল কুয়াশার সতর্কতা। তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টি এবং আগামীকাল যদি চলে যায় তাপমাত্রা নিয়ে, যেটা হচ্ছে আগামীকাল কিন্তু সকাল থেকেই রয়েছে ভালো মতো শীত দুই বঙ্গের উপর এবং ক্রমাগত ঠিক যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি উত্তরের শীতল হাওয়া কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি কমতে শুরু করছে এবং দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু আবারও টেম্পারেচার অনেকটাই কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠিক যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তর ভারতে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হতে শুরু করেছে, তাই আমরা দেখতেই পাচ্ছি। প্রায় দেখতে পাচ্ছি বুধবার 29শে জানুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি উত্তর ভারত অর্থাৎ জম্মু কাশ্মীর, লাহোর, ইসলামাবাদ এবং নিউ দিল্লির কাছাকাছি অংশ নিয়ে কিন্তু মেঘ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে, অর্থাৎ এই মাসের শেষের থেকেই কিন্তু শুরু হবে বৃষ্টিপাত দুই বঙ্গে। দেখতে পাচ্ছি আমরা প্রায় 1 ফেব্রুয়ারি থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি প্রচণ্ড বড় এরিয়া নিয়ে কিন্তু মেঘ বৃষ্টি ক্রমাগত রূপ নিচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ফেব্রুয়ারিতে প্রায় 4ই ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গের ওপর। দেখতে পাচ্ছি শিলাবৃষ্টির সঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টি হবে দুই বঙ্গের ওপর, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এই দুর্যোগ, অর্থাৎ টানা কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বঙ্গের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।